ম্যাগনিফাইড হিলিং কথাটা হয়তো আপনি শুনেছেন আগেও বা প্রথমবারই হিলিং মোডালিটি সম্বন্ধে শুনছেন, সেজন্য ভিডিওটি মন দিয়ে দেখবেন। আপনি যদি এঞ্জেল থেরাপি, লামা ফেরা, হোলি ফায়ার রেকি, ম্যাগনিফাইড হিলিংয়ের মতো আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি আপনি বাড়ি বসে অথবা অফলাইনে শিখতে চান, তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবল এবং কেবলমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। ওইটা ফোন নাম্বার নয়, হোয়াটসঅ্যাপ নাম্বার। চলুন শুরু করছি ভিডিও, মন দিয়ে দেখুন। অনেক দিন ধরে আমার যে স্টুডেন্টরা আছে তারা ম্যাগনিফাইড হিলিং সম্বন্ধে জানতে চেয়েছিলেন, তার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। ম্যাগনিফাইড হিলিং বা ম্যাগনিফাইড হিলিং গড মোস্ট হাই অফ দ্য ইউনিভার্স, এটা হলো একটা বিদ্যার নাম, যেটা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি, যেমন রেইকি, লামাফেরা, এঞ্জেল থেরাপির মতো একটা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতির একটা নাম এবং একটা শাখা। এই বিদ্যাটার মধ্যে কি বিশেষত্ব আছে এবং এর বৈশিষ্ট্য সকল কি, কেন মানুষের এটা শেখা উচিত এবং কি কি উপকার হতে পারে, এই সমস্ত বিদ্যা নিয়ে আমি আজকে আলোচনা করব। আসলে এই বিদ্যাটি 1992 সালে আহ, গিজেল আহ, গিজেল কিং এবং ক্যাথরিন অ্যান্ডারসন বলে দুই ভদ্রমহিলার কাছে দেবী কুয়ান ইন, ইনি একজন চাইনিজ দেবী, দেবী কুয়ান ইন, উনি একজন অ্যাসেন্ডেড মাস্টার ওনাকে বলা হয় ক্যাটেগরি ওয়াইজ। অ্যাসেন্ডেড মাস্টার মানে হচ্ছে যারা মৃত্যুর পর ঊর্ধ্ব চেতনা লাভ করেছে বা উচ্চ লোকে যেতে পেরেছে তাদের সাধনা এবং তপস্যা দ্বারা। বলা হয় উনি যখন মনুষ্য জীবনে ছিলেন উনি বুদ্ধদেবের একজন অনুরাগী ছিলেন এবং গৌতম বুদ্ধের অনুরাগী ছিলেন, আর পার্থিব শরীরে 800 বছর এই পৃথিবীতে অতিবাহিত করেছেন। এই ভদ্রমহিলা মৃত্যুলোকে যাবার পর উনি উচ্চতর জগৎগুরু হিসেবে চিহ্নিত হন এবং দেবী কোয়ান ইন নামে উনি পরিচিত হন। এবং উনি সেভেন্থ রে, ইউনিভার্সের যে 7টা ডিভিশন আছে তার মধ্যে যে সেভেন্থ রে বা ভায়োলেট ফায়ার যাকে বলা হয়, তার এখন উনি অধিকর্তা হিসেবে আছেন, অধিকর্ত্রী হিসেবে আছেন। এই ভায়োলেট ফায়ার বা সেভেন্থ রে জিনিসটা কি? ভায়োলেট ফায়ার হচ্ছে ইউনিভার্সের সোজা ভাষায় বলতে গেলে সেই অংশ যেটা হলো রিসাইকেল হাব। আমরা বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহার করি, ব্যবহার করার পর যে উচ্ছিষ্ট অংশটা আবর্জনা স্বরূপ আমরা ফেলে দিই, কোথাও সেটা আবার পুনরায় রিসাইকেল হয়ে নতুন দ্রব্যে রূপান্তরিত হয়ে ফিরে আসে আমাদের জীবনে। ঠিক তেমনি আমরা ইউনিভার্সে যে এনার্জিকে ইউজ করছি, ধরে নিচ্ছি যে একটা ব্যক্তি তার মিসইউজের জন্য তার শরীর খারাপ করে ফেলেছে, নেগেটিভ এনার্জি দ্বারা প্রভাবিত হয়ে গেছে, মন খারাপ করে ফেলেছে বা যে কোনো রকম, তাহলে বলা যেতে পারে তার শরীরে যে এনার্জিটা এখন বসবাস করছে সেটা নেগেটিভ এনার্জি। এবারে আমরা যখনই কোনো কিছু আবর্জনাকে ডিসপোজ অফ করি বা বাইরে ছুঁড়ে ফেলি, তখন সেটা যেখানে সাধারণভাবে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে নেগেটিভ এনার্জিকে ছুঁড়ে ফেলার জায়গা হলো ভায়োলেট ফায়ার, ওইখানে যাবার পর সেই এনার্জিটা পুনরায় পরিশুদ্ধ হয়ে আবার জগৎ সংসারে মানুষের উপকারের জন্য ফিরে আসে বা জগতের কল্যাণের জন্য ফিরে আসে। এই ভায়োলেট ফায়ারের অধিকর্ত্রী হলেন আপনার দেবী কোয়ান ইন, এবং উনি আশ্বস্ত করছেন এই বিদ্যাটা শিখলে বা এই বিদ্যাটার দ্বারা উনি অসীম করুণা, কোনো ব্যক্তিগত পাপ পুণ্যের হিসেব ছাড়াই উনি একটা মানুষকে ফেভার করবেন। কিরকম? আমরা সাধারণভাবে শর্তভিত্তিক ভালোবাসা বা শর্তভিত্তিক সাহায্যের কথা শুনেছি, যে একটা মানুষ যদি কিছু কাউকে সাহায্য করে সেই মানুষটা খুশি হয়ে তার বিপদে তাকেও সাহায্য করে। কিন্তু একটা মানুষ যে অলরেডি মনে করছে যে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে কেউ সাহায্য করবেনও না, তার যদি কোনো রকম প্রাপ্তিযোগ নাও থাকে, দেবী কুয়ানিন তাকে আশ্বস্ত করছে যে আনলিমিটেড ভালোবাসা এবং সাহায্য তাকে উনি দেবেন, তার পাপ পুণ্যের হিসাবের ব্যতি রেখে বা তার এথিক্সের ব্যতি রেখে তাকে দৈবিক সাহায্য সর্বাঙ্গীন তার উচ্চতর চেতনার বৃদ্ধির জন্য উনি করবেন। এইটা উনি আশ্বস্ত করছেন। এবারে এই যে বিদ্যাটি, যেটা এই দুই ভদ্রমহিলার কাছে রিভিল হলো, এই বিদ্যাটি যখন রিভিল হচ্ছে 1992-এ, তখন দেবী কোয়ান ইন বলেছিলেন যে এই যে বিদ্যার যে শক্তিটা ম্যাগনিফাইড হিলিং, এটা পরে নাম দেয়া হয়েছে, যেহেতু শক্তির তো কোনো নাম হয় না, মানুষ তার নামকরণ করে, দেবী কোয়ান ইনের অনুপ্রেরণাতেই কিন্তু এই নামটা সিলেক্ট করা হয়েছে। এবং ওনার যে থিওরিটা, সেই থিওরি ওয়াইজ এই দেবী কোয়ান ইন বলতে চাইছেন যে এই পদ্ধতিটা, যেটা যে শক্তিটা আমরা আনবো, সেই
শক্তিটা দিয়ে অ্যাকচুয়াল যাদের আমরা কাছে প্রেয়ার করি, ধরি আমরা একটা প্রেয়ার করছি, আমাদের কোনো হয়তো ইষ্টদেব বা ইষ্টগুরু আছে যিনি এখন জগৎ সংসারে আছেন অথবা নেই। সাধারণভাবে ধরে নিচ্ছি তারা যারা এখন পৃথিবীতে নেই, কিন্তু আমাদের কাছে সে মহাপুরুষ বা আদর্শ ব্যক্তি বা আদর্শ কোনো দেবদেবী বা কোনো শক্তি বা কোনো অদৃশ্য শক্তি যাকে আমরা ঈশ্বর মনে করি। এই সমস্ত এন্টিটিরা যে শক্তির মাধ্যমে তাদের কাছে প্রার্থনারত মানুষকে সাহায্য করে, সেই শক্তিটাই হচ্ছে ম্যাগনিফাইড হিলিং। তার মানে এই যে প্র্যাকটিসটা আমরা শিখব, সেটা উচ্চতর জগতের যে মহর্ষি, যে সূক্ষ্ম আত্মা বা যে পুণ্য আত্মারা আছেন, তারা মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য এই শক্তিটার ব্যবহার করে, এবং এই শক্তিটা এখন মানুষের কাছে অ্যাভেলেবেল। এবং এই শক্তিটা আনার জন্য যে পদ্ধতিটা, সেটাকে আমরা ম্যাগনিফাইড হিলিং কোর্স বলতে পারি। ম্যাগনিফাইড হিলিং এর পুরো নাম হলো ম্যাগনিফাইড হিলিং গড মোস্ট হাই অফ দ্য ইউনিভার্স। গড মোস্ট হাই অফ দ্য ইউনিভার্সের মানে হলো যে ঈশ্বরই জগতের সর্বোচ্চ আসনে আসীন। তো এই কনসেপ্টটার আর একটা মিনিং হলো যে যখন আমরা ম্যাগনিফাইড হিলিং এর এনার্জিকে ড্র করি, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা সর্বোচ্চ আসনে আসীন ঈশ্বরের এনার্জিকেই আমরা এখানে ফ্লো করাই, এবং সেটা ওয়ান ইনের সহযোগিতায় হয়, এবং তাতে ভায়োলেট ফায়ার বা সেভেন্থ রের এনার্জিটা অ্যাডেড থাকে। এই কারণে আমাদের মধ্যে থাকা অবাঞ্ছিত যে কোনো রকমের এনার্জি, সেটা আমরা কোনো ক্রিয়াকলাপের দ্বারা হোক, পাপ পুণ্যের দ্বারা হোক, কর্মের দ্বারা হোক, বা কোনো রকম ভাবে আমরা যদি জীবন সংসারে ফেঁসে গেছি, যে এনার্জিটা আমাকে ব্লক তৈরি করছে আমার রাস্তাকে অতিক্রম করতে, সেই এনার্জিটাকে উনি রিলিজ করতে সাহায্য করেন এবং আমাদের পথ দেখাতে সাহায্য করেন। এইটা হলো আপনার ম্যাগনিফাইড হিলিং এর মূল একটা ভিত্তিপ্রস্তর বা বৈশিষ্ট্য। এবার ম্যাগনিফাইড হিলিং এর দ্বারা আমরা কি কি আরো বেনিফিট পেতে পারি। প্রথমত, আমাদের মেরুদণ্ডের মধ্যে শক্তি চক্রগুলোকে ওপেন করে। সঙ্গে মেরুদণ্ডের মধ্যে একটা সামগ্রিক, আমাদের মেরুদণ্ডটা হলো একটা গ্রিড এনার্জি সিস্টেমের, সেটার মধ্যে একটা সামগ্রিক একটা চ্যানেল তৈরি করে, যার মাধ্যমে আমাদের চেতনাকে আপলিফটমেন্ট করায়। কারণ আপনারা অনেকদিন ধরেই আমার ইউটিউব চ্যানেলে বা অন্যান্য ইউটিউব চ্যানেলে 5D আর্থ, চেতনার বৃদ্ধি, স্পিরিচুয়াল কনসাসনেস, আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি, এইসব ভিডিও অনেক দেখছেন, এবং কনসেপ্টটা ওখান থেকে যদি ক্লিয়ার না হয়, ম্যাগনিফাইড হিলিং এর সেই আধ্যাত্মিক চেতনার বৃদ্ধির জন্য যে সমস্ত মডিউল এবং মোডালিটিসগুলো এক্স্যাক্টলি প্রপোর্শনেটলি সব প্র্যাকটিক্যালি হাতে ধরে শেখানো হয়, এবং সে পদ্ধতিগুলো আছে। আমরা 7টা চক্র নিয়ে কাজ করতাম: সহস্রার, আজ্ঞা, বিশুদ্ধ, অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান, মূলাধার। এর পরেও আরো পায়ের নিচে যে আমাদের আর্থ স্টার, মাথার উপরে হোলি ডাভ, তার উপরে যে আমাদের ইয়োড, এই যে চক্রগুলো আছে, এই অজানা চক্রগুলোর উপরেও কিন্তু আমরা কানেকশন বিল্ডিং এর কাজ এই সিস্টেমের মাধ্যমে করে থাকি। এর ফলে কি হয়, আমাদের ডিএনএর অ্যাসেনশন প্রসেসের যে বিশেষ টেকনিকটা আছে, যেখানে আমরা ডিএনএ কে নেক্সট লেভেলে অ্যাসেন্ট করতে পারি বা নেক্সট লেভেলকে অতিক্রম করতে পারি, তার দ্বারা কি হবে, আমাদের মধ্যে ব্যক্তিগত স্তরে অনেক পরিবর্তন আসবে, যেটা আপনার মধ্যে কিছু কিছু সুপার হিউম্যান কোয়ালিটিকে আনলক করতে পারে। যেমন আমি যদি ব্যক্তিগতভাবে বলি, নিজের উদাহরণ দিই, আমি যদি একটা ব্যক্তিকে তার তথ্য বা কিছু যদি আমার শুনি বা দেখি, তার ডেট, টাইম, কালার, এমনকি সবকিছু স্পেসিফিকেশন করে আমার কিন্তু স্মৃতিতে রক্ষিত থাকে। বা যে কোনো জিনিস যদি আমি একটা কনসেপ্টকে, একটা খুব জটিল কনসেপ্ট, জটিল থেকে জটিলতম কনসেপ্টকেও যদি আমি কিছুক্ষণ দেখি, সেটা সরল থেকে সরল বাক্যে পরিণত হয়ে আমার মুখ নিঃসৃত হয়ে একদম ডাইরেক্টলি, যেমন এখন আমি ক্যামেরার দিকে তাকিয়ে কন্টিনিউয়াসলি আপনাকে এই কঠিন সাবজেক্টটাকে অতি সরলভাবে বোঝাচ্ছি, এই ক্ষমতাটা আমার মধ্যে ডেভেলপ হতে সাহায্য করেছে। তো এইরকম ভাবেই প্রত্যেকটা ব্যক্তির যে ডিএনএ এর যখন অ্যাসেনশন হবে, তার মধ্যে কিছু কিছু এমন কোয়ালিটিস ডেভেলপ করবে যেটা সাধারণ 4টে মানুষের সঙ্গে নাও মিলতে পারে, যেটা তাকে তার জীবন এবং পেশা এবং তার বোঝার বোধবুদ্ধির অগ্রগতিতে সাহায্য করবে। এটা হলো আপনার ডিএনএ অ্যাসেনশন। ডিএনএ অ্যাসেনশনের অনেক হায়ার পার্ট আছে, কিন্তু সেগুলো শুনতে একটু গল্প গল্প মনে হবে বলে সেগুলো বললাম না। তারপর আছে আপনার
লাইট বডি অ্যাক্টিভেশন আর আমাদের লাইট বডির মার্কাভা অ্যাক্টিভেশন। লাইট বডির মার্কাভা এবং লাইট বডির অ্যাক্টিভেশনটা হলো অ্যাকচুয়ালি আমাদের যে এই যে কার্বন বডি, আমাদের বডি কিন্তু অ্যাকচুয়ালি মানুষের বডি বা জীবজগতে পৃথিবীতে যে বডিগুলো আমরা দেখি বা শরীরগুলো দেখি সেগুলো হলো কার্বন নির্মিত বডি। কার্বন নির্মিত বডির কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি কম ধরা হয় বাকি যত রকমের বডিতে এই ইউনিভার্সে, মানে সৃষ্টির মানুষ মানুষ বলবো না, মানে জীবেরা থাকে, সব থেকে লোয়ার গ্রেডের ধরা হতে পারে, তার থেকেও লোয়ার গ্রেড থাকতে পারে, কিন্তু লোয়ার গ্রেডের মধ্যে কার্বন বডি ধরা হয়। এবারে যখন আমরা স্পিরিচুয়ালি অ্যাসেন্ড করব তখন আমাদের বাধা হয়ে দাঁড়ায় এই কার্বন বডি। তখন আমরা এই বডি ছেড়ে যাব না, কিন্তু বডির বাইরে যে আমাদের অরাটা আছে ওর মধ্যে আমরা লাইট বডি অ্যাক্টিভেশনের যে পদ্ধতিটা ওটা যখন করব, আমরা এই কার্বন বডিতে থেকেই কিন্তু অনেক বেশি স্পিরিচুয়ালি মোটিভেটেড হতে পারবো, অ্যাওয়েকেন্ড হতে পারবো এবং হাইলি আমরা জীবনযাত্রার পথে যেতে পারবো। গল্প গল্প শুনতে হলেও জিনিসটা কিন্তু হয়। এবারে ব্যাপারটা হচ্ছে যে আপনি এর মাধ্যমে সাধারণ কাজ কি করতে পারবেন, এগুলো সব অসাধারণ শুনতে লাগলো না? সাধারণ কাজ হলো আপনি সেলফ হিলিং করতে পারবেন নিজের যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো নেগেটিভ এনার্জিকে, মন খারাপ শরীর খারাপ যে কোনো এনার্জিকে আপনি বের করতে পারবেন। নিজের যে কোনো অর্গান মধ্যে থেকে নেগেটিভ এনার্জিকে বের করার পদ্ধতি আছে। তারপরে আপনি ডিস্টেন্সে একটা নয় পুরো জনজাতি জগৎ সংসারকে হিলিং প্রদান করার আপনি টেকনিক শিখবেন। আপনি একটা রেইকি, লামাফেরা, এঞ্জেল থেরাপির মধ্যে যা যা হিলিং টেকনিক্স আপনি নিজের বা অন্যের জন্য প্রয়োগের জন্য আপনি শিখেছেন, যেমন বাস্তু হিলিং বা স্পেস হিলিং বা ফুল বডি হিলিং বা যে কোনো রকম হিলিং পদ্ধতি, আপনি সব থেকে সবকটা আপনি এর মধ্যে শিখবেন। প্লাস আপনার হাতের মধ্যে যে এনার্জির ফ্রিকোয়েন্সি অনেক বেশি স্ট্রেংথ এসে যাবে, কারণ আমরা এখানে ইচ্ছাকৃতভাবে আমাদের হাতের এনার্জিটাকে রেগুলেটরের মতো রেগুলারাইজ করতে পারি, যে আমি আমার হাতের ফ্রিকোয়েন্সি বর্তমান ফ্রিকোয়েন্সির থেকে 1000 টাইমস বাড়াতে চাই, 10,000 টাইমস বাড়াতে চাই, 100 টাইমস বাড়াতে চাই বা কি বাড়াতে চাই, আমাদের শরীরের পাত্রস্থতা অনুযায়ী এবং আমাদের ডিমান্ড যেটা আমরা বলেছি মুখ দিয়ে তার সঙ্গে একটা হারমোনাইজ করে একটা কিন্তু হাতের ফ্রিকোয়েন্সি বাড়ে। যদি শরীর নিতে পারে যেটা চেয়েছেন হয়ে যাবে, আর যদি শরীর নিতে না পারে যতটা সম্ভব হাতের ফ্রিকোয়েন্সি কিন্তু এতে বাড়ে। এতে কি হবে, আপনার হাতে আরো পরিমাণ এই এনার্জিগুলো আসবে, ম্যাগনিফাইড হিলিং এর এনার্জিগুলো আসবে এবং তার মাধ্যমে আপনি নিজের এবং অন্যের হিলিং করতে পারবেন। এছাড়া এটা তো হলো ওভারঅল। এবার যারা হিলার আছেন বা ভবিষ্যতে যারা এই পন্থায় আসতে চাইছেন বা নিজেকে শিখে অন্যকেও শেখাতে চাইছেন, আমি যখন ম্যাগনিফাইড হিলিং শেখাবো, অথেন্টিক ম্যানুয়াল, অথেন্টিক সার্টিফিকেট, যেখানে আপনি নিজের রেজিস্ট্রেশন ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবেন সেরকম অথেন্টিক সার্টিফিকেট, অথেন্টিক ম্যানুয়াল, এবং ফার্স্ট ফেজ যখন শিখবেন আপনাদের গিফট হিসেবে আমি মাস্টার টিচার ডিগ্রিটা আপনাদের দেব, যেখানে যেদিন থেকে আপনি শিখবেন তার 12 কি 13 দিন পর থেকে আপনি ও পৃথিবীর যে কোনো ব্যক্তিকে ম্যাগনিফাইড হিলিং শেখাতে পারবেন এবং অ্যাটিউনমেন্ট পাস করতে পারবেন নিজে থেকেই। আর যখনই আপনি বিদ্যাটি শিখবেন, যে কোনো বিদ্যা, যেটা আপনি রেইকি বলুন, লামাফেরা বলুন, তার যদি পূর্বে ম্যাগনিফাইড হিলিং এর বিদ্যাটি খানিকটা দেখতে সকালবেলা উঠে পার্কে গেলে মানুষগুলো যে শরীরচর্চা বা পিটি করে বা ফিজিক্যাল ট্রেনিং বা ফিজিক্যাল এক্সারসাইজ করে, সেই রকম খানিকটা দেখতে একটা নতুনত্ব জিনিস। আপনারাও হয়তো প্রথমে ভাববেন যে এতদিন তো আমরা শুয়ে বসে হিলিং করে এলাম, ম্যাগনিফাইড হিলিংটা খানিকটা বডি এক্সারসাইজের মতো বলতে পারেন। তো সেরকম একটা নতুনত্ব, একটা হিলিং টেকনিক আপনারা শিখবেন, তো একটা নতুন লেভেলের এক্সপিরিয়েন্সও আপনার তৈরি হবে। আর যখন আপনি ম্যাগনিফাইড হিলিং শিখে নেবেন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে হাতের মধ্যে এনার্জি কাকে বলে, হাতের মধ্যে এনার্জি কিভাবে খেলা করে, এটা কিন্তু একটা দেখা যায়। যেখানে আপনি নিজের হাতে করে এনার্জিটা যখন লিফট করবেন অনাহুত চক্র থেকে টুয়ার্ডস গ্রাউন্ড, তখন আপনি বুঝতে পারবেন যে হাতের মধ্যে কিছু একটা থাকে যাকে এনার্জি বলে। আর এই এনার্জিটা শুধুমাত্র এতদিন অদৃশ্য। আপনার যদি সাইকিক অ্যাবিলিটি ভালো থাকে আপনি কিন্তু এনার্জিকে দেখতেও পারবেন। যদি সাইকিক অ্যাবিলিটি
সাধারণ থাকে তাহলে হয়তো দেখতে পারবেন না, কিন্তু সাইকিক অ্যাবিলিটি কিন্তু খুব সূক্ষ্ম থাকলে এনার্জিটাকে দেখা যায় এবং তার বিভিন্ন কালারের যে ফ্রিকোয়েন্সি থাকে সেগুলোকে আপনি বুঝতে পারবেন। তো ম্যাগনিফাইড হিলিং শেখার উদ্দেশ্য আপনার কি হতে পারে? প্রথমত, যারা টিচার বা হিলার হতে চান তার প্রত্যেকে ম্যাগনিফাইড হিলিং শিখুন। নিজের অ্যাসেনশন, ডিএনএ অ্যাসেনশন থেকে শুরু করে নিজের উন্নতির জন্য, সঙ্গে আপনার সঙ্গে যারা যুক্ত হবে তাদের উন্নতির জন্য। আর যারা সাধারণ গৃহস্থ মানুষ যারা হিলিং টেকনিক শিখতে পছন্দ করেন তারা শিখুন একটা নতুন অভিজ্ঞতার জন্য। সেই অভিজ্ঞতা আমি বলে বোঝাতে পারবো না, যখন আপনি প্র্যাকটিস করবেন সেটা আপনার অভিজ্ঞতাই বলে দেবে। আজকের মতো এতটাই ভিডিও। ম্যাগনিফাইড হিলিং এর ক্লাস আমি শীঘ্রই নেওয়া শুরু করে দিয়েছি। অন্তত 1 মাস আগে বুকিং করতে হয়। আর মাস্টার টিচারের জন্য আমি একদম রিজনেবল ফিজ রেখেছি, যেখানে আমি পুরো ফেজ 1টা শেখাবো, তার সঙ্গে মাস্টার টিচার ডিগ্রি এবং অ্যাটেনমেন্ট গিভিং প্রসেস শেখাবো। আর অথেন্টিক সার্টিফিকেট, অথেন্টিক ম্যানুয়াল সব আপনার কাছে যাবে। আপনি চিন্তা করবেন না, আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এর বুকিং করতে পারেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে কথা বলতে পারেন। ধন্যবাদ।